ইরোটেক মাস্টার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। নবম শ্রেণীর গণিত বিষয়ের আজকের আলোচনা অন্তর সেট, পূরক সেট এবং নিশ্চিত সেট। তো চলো শুরু করা যাক আজকের আলোচনা। প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে অন্তর সেট বা সেট ডিফারেন্স, যেটাকে আমরা বলি। কোনো মাদ্রাসার নবম শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে গণিত অলিম্পিয়াড এর জন্য গণিত শিক্ষক 5 জনকে নির্বাচন করেছেন। তারা হলো শামির, নাসরিন, তাহসিন, বাশির এবং আমিনা। এই 5 জনকে নির্বাচন করেছেন। অন্যদিকে আরবি শিক্ষক কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার জন্য 3 জনকে নির্বাচন করেছেন। এই যে আমরা 3 জনকে দেখতে পাচ্ছি, এই 3 জনকে নির্বাচন করেছেন। তারা হলো কোহিনুর, বাশির এবং রেজওয়ান। যদি গণিত অলিম্পিয়াডের সেট এ হয় এবং কোরআন তেলাওয়াতের সেট যদি বি হয়, তাহলে আমরা লিখতে পারি এ ইকুয়াল টু গণিত অলিম্পিয়াডের সেট হচ্ছে কে ছিল? শামির, নাসরিন, তাহসিন, বাশির এবং আমিনা। তাহলে দেখি, শামির আছে, নাসরিন আছে, তাহসিন আছে, বাশির, আমিনা। এবং বি সেটটা হচ্ছে কোরআন তেলাওয়াতের সেট। তাহলে কোরআন তেলাওয়াত কারা কারা করছে? কোহিনুর, বশির এবং রেজওয়ান, এই 3 জন। তাহলে দুটি প্রতিযোগিতায় একই দিনে অনুষ্ঠিত হওয়া প্রধান শিক্ষক বললেন সেট এ থেকে সেট বি এর সদস্যদের বাদ দিতে হবে। তাহলে এ থেকে বি কে বাদ দেওয়ার পর সেটটিকে কিভাবে প্রকাশ করব এবং সেটটির সদস্য কারা হবে আমরা একটু দেখি। এই সেটকে প্রকাশ করা হয় এ বাদ বি, এটা এখানে লেখা হয়েছে, বা এ ডিফারেন্স বি, এ বাদ বি এইভাবে লেখা হয়। এবং এ থেকে বি এর সদস্য বাদ দিয়ে এ বাদ বি গঠন করা হয়। অর্থাৎ এ বাদ বি, আমরা যদি এ সেটের ভিতরে কে ছিল? শামির, নাসরিন, তাহসিন, বশির, আমিনা। তাহলে এখন বি সেটের উপাদানগুলো আমরা বাদ দিই। তাহলে কে আছে এখানে? কোহিনুর, তাহলে বশির, রেজওয়ান। তাহলে কে বাদ যাচ্ছে? এই বশির আছে এখানে, বশির বাদ যাচ্ছে। আর কে? রেজওয়ান। তাহলে শুধুমাত্র বশির বাদ যাচ্ছে, থাকছে তাহলে কারা কারা? এখানে হচ্ছে শামির আছে, এই শামির আসলো। তারপরে কে আছে? নাসরিন আসলো। আর কে আছে? তাহসিন, তাহলে তাহসিন চলে আসলো। আবার কে আছে এখানে? আমিনা, তাহলে আমিনা। শুধুমাত্র এই যে বশির, এ সেটের উপাদান থেকে বশির, বি সেটের উপাদান ছিল বশির, এটা বাদ দিয়ে দিলাম। তাহলে আমরা পেয়ে গেলাম এ বাদ বি সমান শামির, নাসরিন, তাহসিন, আমিনা। এখন সেট এ থেকে বশির বাদ যাবে, কারণ সেট এ থেকে যে বলে দিলাম বশির বাদ যাবে, কারণ বশির বি সেটেরও সদস্য। আচ্ছা, একটি সেট অন্য একটি সেটের সদস্য বাদ দিয়ে গঠিত সেটকে অন্তর সেট বলা হয়। তাহলে আমরা যদি অন্তর সেটের সংজ্ঞাটা কি, যে একটি সেট থেকে অন্য একটি সেটের সদস্য বাদ দিয়ে গঠিত সেটকে অন্তর সেট বলা হয়। সেট এ থেকে সেট বি এর সেটকে এ বাদ বি দ্বারা প্রকাশ করা হয় এবং পড়া হয় এ অন্তর বি অথবা এ ডিফারেন্স বি। তাহলে আমরা এটাকে লিখতে পারি যে এ বাদ বি ইকুয়াল টু এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এ এবং এক্স বিলংস টু বি। তাহলে এটা আমরা লিখতে পারি। দেখি একটা উদাহরণ দেখি। পি ইকুয়াল টু এক্স সাজ দ্যাট এক্স
12 এর গুণনীয়ক এবং কিউ সমান x সাজ দ্যাট x 3 এর গুণিতক। তাহলে এখানে আমাদের সেটটা দেওয়া ছিল কি x সাজ দ্যাট x 12 এর গুণনীয়ক এবং কিউ সমান x সাজ দ্যাট x 3 এর গুণিতক এবং x লেস দেন 12 লেস দেন অর ইকুয়াল 12 হলে p বাদ কিউ নির্ণয় করো। তাহলে আমরা এখানে হচ্ছে x সমান এই পি সেটের উপাদানগুলো কি কি পাবো? 12 এর গুণনীয়ক। দেখি 12 এর গুণনীয়ক কি কি আছে। তাহলে 12 এর গুণনীয়ক আমরা হচ্ছে 1 2 3 4 6 12 এই 6টি উপাদান হচ্ছে 12 এর গুণনীয়ক। আবার এখানে কিউ সেট ছিল x সাজ দ্যাট x 3 এর গুণিতক এবং x লেস দেন অর ইকুয়াল 12। তাহলে 12 অপেক্ষা ছোট 3 এর গুণিতকগুলো কি কি জানি আমরা? তাহলে 12 অপেক্ষা ছোট 3 এর গুণিতক 3 একটা, 3 দুগুণে 6, তাহলে 6 একটা, তারপরে 9 আর হচ্ছে 12। এখন পি বাদ কিউ যদি আমরা করি এখানে, তাহলে আমরা দেখি কি পাই। পি বাদ কিউ সমান, তাহলে কি কি বাদ যাচ্ছে আমাদের? এখানে 3, তাহলে এই 3 একটা, এই 3 বাদ, তারপরে হচ্ছে কি এখানে 6 6, তারপরে হচ্ছে 12, এই 12 12। তাহলে সেট পি থেকে সেট কিউ এর এই 3টি উপাদান বাদ যাচ্ছে। তাহলে কি থাকছে এখানে? 1, তাহলে 1 একটা, 1, তারপরে হচ্ছে 2, আর কি থাকে 4, তাহলে 1 2 4 এই 3টি উপাদান আমাদের পি বাদ কিউ সেটের উপাদান। আচ্ছা, সুতরাং এই যে আমরা দেখে নিই যে পি বাদ কিউ সমান কি পেলাম আমরা? পি সেটের উপাদান হচ্ছে 1 2 3 4 6 12 আর কিউ সেটের উপাদান হচ্ছে 3 6 9 12। তাহলে আমাদের কি কি থাকছে এখানে? বাদ দিয়ে দিয়েছি 3, এই 3, এই 1 2 4 বাদ দেওয়ার পরে এই উপাদানগুলো থাকলো। আচ্ছা, এবার আমরা এখানে একটু সমাধানটা দেখে নিই যে যদি এ ইকুয়াল টু হচ্ছে 0 1 2 3 4 এবং বি ইকুয়াল টু, দুইটা সেট আছে, এ সেট এবং বি সেট। এ সেটের উপাদান 0 1 2 3 4 এবং বি সেটের উপাদান 1 2 2 3 1 হয়, তবে বি বাদ এ কত হবে ব্যাখ্যা দাও। তাহলে আমাদের এখানে একটা জিনিস খেয়াল করতে হবে যে এখানে একটি সেটের একই উপাদান যতবারই লেখা থাক ওটা একবারই আমরা হচ্ছে ধরব, প্রত্যেকটাকে একবার নিব। শুধু একই উপাদান 100 বার লেখা থাকলেও আমাদের একবার নিব, 10 বার লেখা থাকলেও একবার নিব। তাহলে আমরা দেখি এই সেটটাকে বাদ সেট কিভাবে করতে পারি। এ সেট যেমন ছিল আমাদের, এ সেট সমান ছিল 0 1 2 3 4, 0 1 2 3 4 এবং বি সেট সমান ছিল 1 2 2 3 1। এখন এ বাদ বি দেখি কি হয়। তাহলে এখানে এ সেটের উপাদান কি কি আছে? 0 1 2 3 4 বাদ বি সেটের উপাদান 1 আছে এখানে একবার, এখানে একবার, তাহলে 2 বার 1 আছে, একবার নিলাম আমরা, যেহেতু একটা সেটের একই উপাদান বারবার লেখার প্রয়োজন নেই। এখানে 2 আছে, 2 আছে 2 বার, তাহলে একবার নিলাম। আর কত আছে? 3, তাহলে এই 3। এখন এটা যদি আমরা বাদ দিই তাহলে কি কি বাদ যাচ্ছে? এই সেটের উপাদান 1
এই 1 এর সাথে 1, এখানে 2 2, তারপরে 3 3, এই তিনটি উপাদান বাদ যদি যায় তাহলে এখানে থাকছে 0 4। তাহলে এই ছিল আমাদের এ বাদ বি সেটের উপাদান। এখন আরেকটা সেট আছে এখানে আমাদের, দেখি যদি এ ইজ দ্য সাবসেট অফ বি হয় তবে এ বাদ বি সমান কত হবে ব্যাখ্যা করো। তাহলে আমরা সাবসেট প্রশ্নটা আছে একবার যদি লিখি, যদি এ ইজ দ্য সাবসেট অফ বি হয় তবে এ বাদ বি সমান কত। তাহলে আমরা জানি কি যে এ, এখানে এ সেট বি এর সাবসেট যদি হয় তাহলে এর উপাদান বি এর উপাদানের সমান অথবা কম হবে। অর্থাৎ এ হচ্ছে বি এর সাবসেট, তাহলে বি সেটের উপাদান যদি হয় 1 2 3, এই তিনটে যদি ধরি তাহলে এ সেটের উপাদান অবশ্যই তার চাইতে কম অথবা সমান হবে। তাহলে 1 আর 2 যদি হয় তাহলে আমরা এটাকে বলতে পারি যে এ ইজ দ্য সাবসেট অফ বি। এখন যদি এইটাকে আমরা বের করার চেষ্টা করি, এখানে এ বাদ বি যদি দেখি তাহলে অবশ্যই এটা ফাঁকা সেট হবে। কেন ফাঁকা সেট হচ্ছে সেটা দেখার জন্য আমরা যদি একটু দেখি, এ বাদ বি, এ হচ্ছে 1 2 বাদ বি হলো 1 2 3, তাহলে এই এখন দেখি আমরা 1 আর 2, এই 1 2 বাদ দিলে কি কোনো উপাদান থাকছে এখানে? থাকছে না, তাহলে এটা হলো ফাঁকা সেট। তাহলে আমরা বলতে পারি যে এ ইজ দ্য সাবসেট অফ বি হয় তবে এ বাদ বি হচ্ছে ফাঁকা সেট, এ বাদ বি সমান হচ্ছে ফাঁকা সেট। তাহলে আমরা এখানে এ বাদ বি সমান লিখে দিতে পারি যে এ বাদ বি ইকুয়াল টু ফাঁকা সেট, এইভাবে অথবা এইভাবে আমরা লিখতে পারি। তাহলে আমরা অন্তর সেটটা শিখে ফেললাম। এবার আসি পূরক সেট অর্থাৎ কমপ্লিমেন্ট অফ এ সেট। কমপ্লিমেন্ট অফ সেটটা কি? ধরি সমগ্র পৃথিবীর জনসংখ্যার সেট ইউ এবং যারা বাংলা ভাষায় কথা বলে তাদের সেট এ। তাহলে ইউ হচ্ছে সার্বিক সেট এবং এ সেটটি ইউ এর উপসেট। যেহেতু সারা পৃথিবীর মধ্যে ভাষার মধ্যে বাংলা একটি ভাষা, তাহলে এটা হচ্ছে ওই ভাষার সেটের উপসেট। এবার বলো তো, বাংলা ভাষায় কথা বলে না এমন জনসংখ্যার সেটকে কিভাবে প্রকাশ করা যায়? তাহলে আমরা যেহেতু এর আগে ডিফারেন্ট সেট শিখেছি, তাহলে সার্বিক সেট থেকে বাংলা ভাষার সেটটা বাদ দিয়ে দিব। তাহলে এই সেটকে প্রকাশ করা হয় ইউ বাদ এ। ইউ থেকে এর সদস্য বাদ দিয়ে ইউ বাদ এ গঠন করা হয়, অর্থাৎ ইউ বাদ এ হলো বাংলা ভাষায় কথা বলে না এমন জনসংখ্যার সেট। এখন দেখি একটি সেট এর উপাদানকে এর সার্বিক সেট ইউ এর উপাদান থেকে বাদ দিয়ে গঠিত সেটকে এর পূরক সেট বলে। তাহলে পূরক সেটের সংজ্ঞাটা আমরা এইভাবে বলতে পারি যে এর উপাদানকে এর সার্বিক সেট ইউ এর উপাদান থেকে বাদ দিয়ে গঠিত সেটকে এর পূরক সেট বলা হয়। সেট এর পূরক সেটকে কমপ্লিমেন্ট অফ এ এইভাবে বা এ পূরক এইভাবে লেখা হয়, কমপ্লিমেন্ট অফ এ অথবা এইভাবে লেখা হয়। তাহলে এইটা হচ্ছে, এবং পড়া হয় এ পূরক, পড়া হচ্ছে এ পূরক অথবা এ কমপ্লিমেন্ট।
সেট গঠন পদ্ধতিতে লেখা হয় a complement equal to x such that x belongs to u এবং x does not belongs to a। এটা হচ্ছে কমপ্লিমেন্ট সেটের সেট গঠন পদ্ধতি। এই হচ্ছে সেট গঠন পদ্ধতি। উদাহরণ, যদি সার্বিক সেট ইউ সকল অঙ্ক, উদাহরণ একটা দেওয়া আছে, যদি সার্বিক সেট হচ্ছে ইউ সকল অঙ্ক এর সেট, তাহলে আমরা সকল অঙ্ক কয়টি জানি? আমরা জানি যে অঙ্ক 10টি, এবং এ সকল জোড় ইভেন অঙ্ক এর সেট হয়, তাহলে এ পূরক নির্ণয় করো। তাহলে আমরা হচ্ছে সার্বিক সেটটা ধরলাম কি, যে সকল অঙ্ক, আর এ সেট হচ্ছে সকল জোড় অঙ্ক, তাহলে এ পূরক বের করতে হবে। তাহলে আমরা দেখি একটু যে এ সেট হচ্ছে সকল অঙ্কের সেট, তাহলে সকল অঙ্ক হচ্ছে 0 1 2 3 4 5 6 7 8 9, এবং বি সেট এটা হচ্ছে সার্বিক সেট। তাহলে সার্বিক সেট হচ্ছে ইউ সমান হচ্ছে সকল সার্বিক সেট ইউ সমান হচ্ছে 0 1 2 3 4 5 6 7 8 9, এবং এ সেট হচ্ছে সকল জোড় অঙ্কের সেট 0 2 4 6 8। এখন আমাদের কি বের করতে হবে? এ পূরক। অতএব এ পূরক কি হয়? ইউ মাইনাস এ। তাহলে ইউ সেটের উপাদান কি কি আছে আমরা দেখে নিই। 0 1 2 3 4 5 6 7 8 9। এ সেটের উপাদান হচ্ছে 0 2 4 6 8। তাহলে এখন আমরা যদি বাদ দিই, কি কি বাদ যাচ্ছে? এখানে 0 আছে, তাহলে এই সেট থেকে 0 বাদ যাবে। এখানে 2 আছে, এই সেট থেকে 2 বাদ। এখানে হচ্ছে 4 আছে, তাহলে এই সেট থেকে 4 বাদ। আর কি আছে? এখানে 6 আছে, এখান থেকে 6 বাদ। 8 আছে, 8 বাদ। তাহলে বাকি থাকছে কি কি? এই সার্বিক সেটের মধ্যে থেকে থাকছে এখানে 1, তারপরে হচ্ছে 3 5 7 হচ্ছে 9। তাহলে এই ছিল আমাদের এ পূরক, 1 3 5 7 9। তাহলে এগুলোই ছিল আমাদের এ পূরক সেট। এবার আসি ডিসজয়েন্ট সেট বা নিশ্ছেদ সেট। কোনো একটি বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থীদের, কোন ক্লাসের? নবম শ্রেণীর শিক্ষার্থীদের ছোট্ট একটি দল আছে। দলের সদস্য সংখ্যা হচ্ছে 9 জন। দলের সদস্যদের রোল নম্বর খুবই মজার। প্রথম 9টি মৌলিক সংখ্যা, বা তাদের কেউ গান করে, কেউ বা আবার নাচ করে। যারা নাচ করে, নাচ অথবা গান কোনোটি করে না, নাচ অথবা গান কোনোটি করে না, তারা উৎসাহ দেয়। বিদ্যালয়ের সহশিক্ষা কার্যক্রমে তারা একটি দলগত উপস্থাপনা দিতে চাইছে। কে কি করে তাদের রোল নম্বর অনুসারে নিচে লিখো। কে কি করে তাদের রোল নম্বর অনুসারে নিচে দেখো। আচ্ছা, তাহলে প্রথমে কি আছে? যে দলের সদস্যদের রোল নম্বরের সেট হচ্ছে ইউ হলে ইউকে তালিকা পদ্ধতিতে এখানে লিখো। তাহলে ইউকে আমরা তালিকা পদ্ধতিতে লিখলে কিভাবে লিখতে পারবো? তাহলে যেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা, আমরা হচ্ছে প্রথমে দেখলাম যে নবম শ্রেণীর শিক্ষার্থীদের ছোট একটি দল আছে, দলের সদস্য সংখ্যা 9 জন, এবং দলের সদস্যদের রোল নম্বর মজার প্রথম 9টি মৌলিক সংখ্যা।
তাহলে প্রথম 9টি মৌলিক সংখ্যা হচ্ছে সার্বিক সেট। কি কি? 2, 3, 5। তাহলে ইউ সেটটা হচ্ছে প্রথম 9টি মৌলিক সংখ্যা। তাহলে ইউ সেট কি পেলাম আমরা? 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই 9টি মৌলিক সংখ্যার সেট পেয়ে গেলাম, যাদের রোল নাম্বারগুলো হচ্ছে খুবই মজার। এরপরে কি আছে? গান করে যারা তাদের রোল নম্বরের সেট ই। গান করে কারা? ই সমান হচ্ছে যার রোল নম্বর 5, 11, 17, 23। এ 4 জন, 5, 11, 17, 23। তাহলে ই সেটটা হচ্ছে গান করে যারা। তাহলে ই সেট হচ্ছে গান করে যারা 5, 11, 17, 23। এটা হচ্ছে 17 আর 23। এটা হচ্ছে এরা কি করে? গান করে এই কজন। আচ্ছা, আরেকটা সেট কি আছে আমাদের? এটা দেখি। আচ্ছা, পরেরটা হচ্ছে নাচ করে যারা তাদের রোল নম্বর এফ সমান 2, 7, 13। নাচ করে যারা তাদের সেট হচ্ছে 2, 7, 13। 2, 7, 13। এরা হচ্ছে কি করছে? নাচ। এখন কি বলা হয়েছে দেখি, লক্ষ্য করো। ই ইন্টারসেকশন এফ সমান ফাঁকা, অর্থাৎ তাদের পক্ষে একটি সাধারণ। তাহলে এই যে ই আর এফ ইন্টারসেকশন করলে কি পাচ্ছি আমরা? ফাঁকা সেট পাচ্ছি, কারণ কোনো সাধারণ উপাদান নেই এদের মধ্যে। এফ সেটের মধ্যে আর হচ্ছে ই সেটের মধ্যে কোনো সাধারণ উপাদান নেই, তাহলে এটা হচ্ছে ফাঁকা সেট। অর্থাৎ তাদের পক্ষে একটি সাধারণ দলগত উপস্থাপনা দেওয়া সম্ভব নয়। এমন ক্ষেত্রে বলা যায় ই এবং এফ পরস্পরের নিশ্ছেদ সেট, পরস্পরের নিশ্ছেদ সেট। দুইটি সেট এ এবং বি কে নিশ্ছেদ সেট বলা হবে বা বলা হয় যদি এ ইন্টারসেকশন বি সমান ফাঁকা সেট হয়, অর্থাৎ ছেদ করেনি। আমরা একটু যাচাই করি। উপরের সমস্যাটি প্রেক্ষিতে নিচের দুইটি নির্ণয় করো এবং সেট দুইটি সম্পর্কে দলের প্রেক্ষিতে কি নির্দেশ করে লিখো। অর্থাৎ ই পূরক ইউনিয়ন এফ পূরক এবং ই পূরক ইন্টারসেকশন এফ পূরক। তাহলে দেখি আমরা। প্রথমটা দেওয়া আছে আমাদের ই পূরক ইউনিয়ন এফ পূরক। তাহলে আমরা এখানে একটু বের করে নিই। এখানে ই পূরক সমান সমান কি লিখতে পারি আমরা? দেখি। ই পূরক অর্থাৎ ই সেটের উপাদানগুলা ইউ সেটের উপাদান থেকে বাদ দিতে হবে। কি কি বাদ যায়? এখানে 5 আছে, এখানে 5, তাহলে 5 বাদ যায়। এখানে 2, 3 থাকে আমাদের, 2, 3। আর কি থাকে? 5 বাদ, এখানে 7 আছে, এখানে 7 নাই, তাহলে 7 থাকে। আর কি আছে? 11 আছে, 11 বাদ যাচ্ছে। তারপরে হচ্ছে 7, এখানে তাহলে থাকছে আমাদের 13, 17 বাদ যাচ্ছে, 17 বাদ, 19 আর কি 23 বাদ। তাহলে এই ছিল আমাদের ই পূরক। এবং একটা কি আছে? এফ পূরক। তাহলে এফ পূরকটা কি হয় দেখি আমরা একটু। এফ পূরক হচ্ছে 2, 7, 13 বাদ। তাহলে 2, 7, 13 যদি বাদ যায় তাহলে এখানে থাকবে হচ্ছে 3, 7 আর 13 বাদ। তাহলে 3, 5 আর কি থাকছে? 11 আর কি 13 বাদ, তাহলে হচ্ছে 17, 93 আর 23। তাহলে আমরা এফ পূরক এবং ই পূরক পেয়ে গেলাম। তাহলে এখানে যদি মানগুলো বসাই আমাদের, ই পূরক কত? 2, 3, 7, 13, 19। ইউনিয়ন এফ পূরক হচ্ছে 3, 5, 11, 17,
তারপর হচ্ছে 19, 23। তাহলে এই দুটাকে ইউনিয়ন করলে আমরা জানি যে দুইটা সেটের সবগুলো উপাদান নিয়ে যে সেট গঠিত হয় সেটা হচ্ছে ইউনিয়ন সেট। তাহলে এখানে 2 আছে, 2 নয়, তাহলে 2 একটা, 3 আছে, 3 আছে, তাহলে 3 একটা, তারপরে এখানে 5 আছে, এখানে 5 নয়, 5, তারপরে হচ্ছে এখানে 7, এখানে 7 নেই, তাহলে 7, তারপরে 11 আছে, এখানে এখানে 11 আছে, এখানে 11 নেই, তাহলে 11, তারপরে হচ্ছে এখানে 13 আছে, এখানে 13 নেই, 13, তারপরে হচ্ছে 17 আছে, এখানে এখানে 17 নেই, তাহলে 17, তারপরে এখানে 19 আছে, এখানে 19 আছে, তাহলে 19, আর কি থাকছে 23, এখানে 23 নেই, তাহলে 23। তাহলে এই ছিল আমাদের উপাদানগুলো। তাহলে আমরা একটু জিনিস খেয়াল করি, এখানে কি হচ্ছে 2, 3, 5, 7, 11, 13, 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23। এই যে আমরা দেখি তো সার্বিক সেটের উপাদানগুলোর সাথে এই সেটের উপাদানগুলো মিল আছে না, তাহলে আমরা এটাকে কি বলতে পারি, এগুলো হচ্ছে সমান সার্বিক সেট, মানে ইউ। তাহলে আমরা এটা করে ফেললাম। এবার পরের সেটটা আমরা হচ্ছে করতে পারবো, ইন্টারসেকশন শুধু করা লাগবে আমাদের, যে ই পূরক ইন্টারসেকশন এফ পূরক। 2 নম্বরে বলা হয়েছে 2 ই পূরক ইন্টারসেকশন এফ পূরক। তাহলে আমরা এটা শুধু ইউনিয়নের জায়গায় যদি ইন্টারসেকশন দিয়ে দিই তাহলে কি হবে, আমাদের ইন্টারসেকশন অর্থাৎ দুইটা সেটের সাধারণ উপাদানগুলো নিয়ে যে সেট। তাহলে এই সেটের উপাদানগুলোর ভিতরে দেখি আমরা কি কি ছিল, 2 আছে, এখানে 2 নেই, তারপরে 3, এখানে 3 ছিল, এখানে 3 আছে, তাহলে একটা 3 হলো, আর কি আছে 7, কিন্তু পরের সেটের 7 নেই, 13, পরের সেটে 13 নেই, 19, তাহলে এখানে 19 আছে, আর এখানে হচ্ছে 19, তাহলে এই দুইটি উপাদান আমরা পেলাম এখান থেকে, 33 এবং 19। তাহলে আমরা একটু সেটের উপাদানগুলোর দিকে দেখি, 3 এবং 19। তাহলে 3 এবং 19 কোন কোন সেটের মধ্যে ছিল একটু দেখি আমরা। যে আমরা এখানে দেখেছিলাম কি, যারা গান করে তাদের উপাদানগুলো ছিল হচ্ছে 5, 11, 17, 23, অর্থাৎ যারা গান করে তাদের সেটের মধ্যে 3 নেই, এবং এফ সেটের মধ্যে 19 বা 3-র কোনো উপাদানই নেই, অর্থাৎ এই 3 এবং 19 রোল নম্বরধারী শিক্ষার্থী নাচ এবং গান কোনোটাতেই হচ্ছে অংশগ্রহণ করেনি। তাহলে এরা কি করেছিল, আমরা দেখি যে যারা হচ্ছে কোনোটাতেই অংশগ্রহণ করেনি তারা কি করেছিল, এরা শুধু উৎসাহ দিয়েছিল, অর্থাৎ এরা হচ্ছে নাচ এবং গান কোনোটাতেই অংশগ্রহণ করে নাই। তাহলে এরা কি করেছিল, এরা শুধুমাত্র উৎসাহ দিয়েছিল, মানে উৎসাহ। তাহলে এই ছিল আমাদের আজকের পড়াশোনা। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের পর্ব এখানে শেষ করছি।